বিদ্রোহী ব্লকের আজকের এই বৈঠকে এবং আগামীকাল তাদের কি কর্মসূচি থাকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী ব্লকে নাম লেখানো নিয়ে একদিকে যখন কুণাল ঘোষ, তাপস রায়েরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই কটাক্ষ করেছেন, তখন সদ্যই সুখেন্দু শেখর রায়, যিনি দলের সমস্ত পদ থেকে, সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, তার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুখেন্দু শেখর রায় বলছেন, আগেই বলেছিলাম তৃণমূলটা উঠে যাবে, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। অসুস্থতার অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভার দলনেতা করা হয়েছিল অরাজনৈতিক এক যুবককে। এতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতোই অপমানিত হয়েছিলেন দলের অন্য নেতারাও। আক্রমণ করে কি বলেছেন সুখেন্দু শেখর রায়, দেখুন। লোকসভায় দলের নেতা ছিলেন, তাকে অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হলো, যদিও তিনি অসুস্থ সেই সময় ছিলেন না, যথেষ্ট সুস্থ ছিলেন, এবং তার জায়গায় নিয়ে আসা হলো একটি অরাজনৈতিক যুবককে। যেটাতে আমার মনে হয় যে সুদীপদা নিজে যেমন অপমানিত হয়েছে, দলেও অনেকে এই ব্যাপারে খুব ক্ষুব্ধ এবং অপমানিত ছিলেন। তো সেক্ষেত্রে দাদা, এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পে চলে এলেন, আপনার কি মনে হচ্ছে আরো লোক আসতে পারে? কেন কি আপনি প্রথমেই বলেছিলেন কি বেশি আর লোক থাকবেন ওইদিকে, সবাই চলে আসবেন, ওই জাহাজে কেউ থাকবে না, ডুবন্ত জাহাজ আপনি বলছিলেন। আমি 10 দিন 11 দিন আগেই বলেছি এই দলটা উঠে যাবে, এবং শুধু ওই বিধানসভা, রাজ্যসভা, লোকসভা না, তলার দিকেও সব মাটির তলে আর কারো পায়ের তলে আর কারো মাটি নেই, সব সরে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। এবং এই এত বড় বিপর্যয়টা যে হয়েছে কোনো কারণ অনুসন্ধান কিচ্ছু না, এবং একটা অদ্ভুত বলে আমরা হারিনি। এবং মানুষের রায়কে এইভাবে যারা অগ্রাহ্য করে, তারা তাদের অস্তিত্ব মুছে যায়। ডুবন্ত জাহাজে কেউ থাকে না, এবং এই জাহাজ ডুববেই ডুববে সম্পূর্ণভাবে।